রসুন। এই রসুন যদি আমরা মনে করেন খাবারের সাথে দিই, এই গোশের সাথে বেশিরভাগ খাই, অনেক সময় আমরা এরকম আনাম রসুন দিয়ে খাই। এটা খুবই উপকার এবং খেতেও খুব ভালো লাগে। রান্নার পরে যখন একদম নরম নরম হয়ে যায় রসুনগুলো, খেতে খুব সুস্বাদু। আমরা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা গরুর মাংস, ঠিক আছে, গরুর গোশত। এটা কি নর্মাল গোশত বা মাথার গোশত বোঝার কোনো উপায় আছে? আপনারা বুঝতে পারতেছেন? এখানে এটা কিন্তু মাথার গোশত। হ্যাঁ, আমি বলেই দিলাম আপনাদেরকে, যেহেতু এটা আজকে আমরা রান্না করবে আমার ওয়াইফ বুটের ডাল দিয়ে। এটা আমার খুবই প্রিয়, এটা আমার বাবার খুব প্রিয়, আমার খুব প্রিয়, এবং কি আমার বাচ্চারাও খায়। এবং অনেকে আবার এটা অপছন্দ যে মাথার মাংস দিয়ে বুটের ডাল, আবার অনেকের ভীষণ প্রিয়। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাথার গোশটা কত ফ্রেশ, একদম খুলনাতে বাজারে, প্রত্যেকটা বাজারে যেখানে গরুর গোশতের দোকান আছে, ওরা সব কিছু কেটে পিস পিস করে পরিষ্কার করে তারপর বিক্রি করে। এই যে আমি মাথার গোশটা আনছি, এখানে বোঝার কোনো উপায় আছে? এখানে তো হাড্ডিও আছে, কিন্তু বেশিরভাগ গোশ ওরা পিস পিস করে বিক্রি করে। প্রত্যেকটা গোশের সাথে হাড্ডি আছে, কিন্তু এত পরিষ্কার একটা পশম পর্যন্ত আমি পাইনি, ঠিক আছে, একটা পশম পর্যন্ত পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, গোশের সংখ্যাটাই বেশি, হাড্ডি গোশ মিলানো, এটা খুবই ভালো। ঢাকাতে কিন্তু আমি এরকম দেখি নাই। ঢাকাতে হচ্ছে আপনার ওদের মাথার মাংসটা অনেক ভিজলা ভিজলা টাইপ থাকে, অনেক পশম পাওয়া যায়। ঢাকার বাসায় আমি আনছিল, আমার বাবা আনছিল, বা আমিও হয়তো কোনো সময় আনছি, বাবা আনছিল। আর এখানে দেখেন খুলনায় এই জিনিসটা আমার এত ভালো লাগে, ওরা পা, মাথার মাংস এগুলো পিস পিস করে পরিষ্কার করে বিক্রি করে, গরুর ভুঁড়ি। তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে দেখেন কতটা ফ্রেশ মনে হচ্ছে, এবং একটা পশম নাই, আর গোশও প্রচুর, মাশাল্লাহ। ভাবতেছি আজকে রান্নাটা আমিই করব। আমি কিন্তু রান্না করতে পারি। তো মাঝে মাঝে বউ একটু শিখিয়ে দেয়, তা আমি অনেক আগে থেকে রান্না করতে পারি, সমস্যা নেই। কারণ যখন চাকরি জীবনে মেসের লাইফে ছিলাম, তখন একাই রান্না করে খাইছি। আমরা 3 ভাই রান্না করতে পারি মোটামুটি, সুমন আর আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। সিয়াম মোটামুটি অল্প পারে। অতএব আমাদের চাকরি জীবনে যদি আমরা দূরে কোথাও থাকি ব্যাচেলর, তখনও আমাদের সমস্যা হওয়ার কথা না, হবেও না ইনশাল্লাহ। যা আর হবে, রান্না ভালো হলে হবে, খারাপ হলে হবে, কিচ্ছু করার নাই। এখানে পেঁয়াজ কুচু কুচু করে কেটে দিচ্ছে আমার ওয়াইফ, হলুদ মরিচ আছে। তো রান্না শুরু করে দিই। আমাদের চ্যানেলটা কিন্তু কুকিং চ্যানেল না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা হচ্ছে আমরা কি খাই বা কোথাও ঘুরতে যাই সেটা আপনাদের সামনে তুলে ধরা। বাবা, এখন আমরা একটু আদা রসুন বাটাটা দিয়ে দিই। আজকে অনেকদিন পরে রান্না করতেছি, জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। কারণ আমার এর আগে আমি রান্না করছি, সবাই বলছে খুব ভালো হয়েছে। তো এখানে কিন্তু সব মশলা দিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা একটা করে দেওয়া ভিডিও তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখেন সব ধরনের মশলা এখানে আছে, যা যা দেওয়া হয়েছে। আমাদের বেশিরভাগ মশলাগুলো সব গুঁড়ো করা থাকে বাসায়। এখানে অনেক ধরনের মশলা আছে এটার ভিতরে, দারচিনি, এলাচ, যা যা আছে
লাগে যে মাংস রান্না করতে, এগুলো এখানে দেওয়া আছে, সব গুঁড়ো করা এখানে আছে, সবগুলোই দেওয়া হয়েছে যা যা আছে। হ্যাঁ, আশা করি আজকে রান্নাটা ভালো হবে। তো এখানে আমরা রসুন, এই রসুন যদি আমরা মনে করেন খাবারের সাথে দেই, এই গোশের সাথে বেশিরভাগ খাই, অনেক সময় আমরা এরকম আনাম রসুন দিয়ে খাই। এটা খুবই উপকার এবং খেতেও খুব ভালো লাগে। রান্নার পরে যখন একদম নরম নরম হয়ে যায় রসুনগুলো, খেতে খুব সুস্বাদু। আমরা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। তো এখন জুমার নামাজ পড়ে চলে আসছি। তো এখন তরকারি কেমন হলো, এখন খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো। বাঁধাকপি ভাজি, শসা, কাঁচামরিচ, আর এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল খানা, মাথার গোশত দিয়ে বুটের ডাল, সাথে রসুন। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে ভাজিটা। ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গরুর গোশত সাধারণত আমরা রসুন দিয়ে প্রায় সময় খাই। বিসমিল্লাহ। খুলনাতে একটা ঝালমুড়ি বিক্রি করে বিএল কলেজের সামনে, ওনাদের আনানা রসুন পাওয়া যায় এখানে, মুড়ির সাথে দেয়, ওটাও খুব টেস্টি। একদিন দেখাবো আপনাদেরকে। আর আমরাও প্রায় গোশের ভিতরে এরকম আনানা রসুন দিয়ে খাই। রসুন খুব উপকারী। দেখার কি সুন্দর নরম হয়েছে একদম রসুনটা। খাওয়াটা এরকম বুটের ডাল দিয়ে
মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার ভীষণ প্রিয়। যখন এরকম হাড্ডি থেকে খুলে খুলে পরে মাংসগুলো একদম নরম সফট, যত জাল দেবেন তত মজা। এই দেখেন একদম সফট হয়ে গেছে। এটা জালের উপর নির্ভর করে। দেখেন কি সুন্দর নরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।